আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা প্রতিনিয়ত নেট চালাতে গিয়ে একটা সমস্যা প্রায় ফেস করি। সেটা হচ্ছে রাউটারের নেট ছেড়ে দেওয়া। অনেক আইএসপি আছেন যারা এটাকে শুধুমাত্র ইউজার এন্ডের রাউটারের প্রবলেম মনে করেন, আবার অনেক ইউজার আছে যারা কিনা অলওয়েজ এটাকে নেটের কানেকশনের প্রবলেম মনে করে, অর্থাৎ আইএসপি এন্ডের প্রবলেম মনে করে। বাট বিষয়টাকে এতটা সিম্পলিফাই করার কোনো অবকাশ নাই। বেশ কিছু কারণ আছে এই ঘটনার জন্য দায়ী। তার মধ্যে ইম্পর্টেন্ট 5টা কারণ আজকের ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা করব এবং চেষ্টা করব এটার সমাধান দিয়ে দেওয়ার জন্য। আর বরাবর মতোই আপনাদের সাথে আছে আমি মাজহারুল ইসলাম। টোটাল সলিউশন প্লাসের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো প্রথম যে কারণটা সেটা হচ্ছে ব্যান্ডউইথ স্বল্পতা। আপনারা প্রায় দেখবেন যে জুম মিটিংয়ের সময় আপনাদের 10-15 এমবি লাইন থাকা সত্ত্বেও মিটিংটা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, লাইনটা ড্রপ করে যাচ্ছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে বাসার অন্যরাও একই সময় একই নেটওয়ার্ক ব্যবহার করে একই সময় হয়তো বা এইচডি অথবা 4K মুভি স্ট্রিমিং করতেছে, অথবা কেউ দেখবেন যে অনলাইনে গেম খেলতেছে। আপনার এই যে ব্যান্ডউইথটা, এটা এতগুলো কাজ একসঙ্গে করার জন্য পর্যাপ্ত না। যদি আপনি অনেকগুলো ভারী ভারী কাজ অনেকগুলো ডিভাইসে একসঙ্গে করতে থাকেন, তাহলে দেখবেন যে আপনার সামগ্রিক ব্যান্ডউইথের স্পিডটা কমে গেছে। সোজা কথা হচ্ছে, ব্যান্ডউইথের তুলনায় আপনার ইউজেজ যখন বেড়ে যাবে, ডিভাইসের সংখ্যা যখন বেড়ে যাবে, তখন দেখবেন যে এই প্রবলেমটা আপনার র্যান্ডমলি করতে থাকবে। এমনও আছে যে আপনার রাউটার আপনার মোবাইল ফোনগুলো থেকে ওয়াইফাইয়ের সংযোগটা বিচ্ছিন্ন করে দিচ্ছে। তো এই সমস্যার পসিবল সমাধানটা হচ্ছে, আপনার বাসায় কয়টা ডিভাইস আছে, প্রত্যেকটা ডিভাইস দিয়ে আপনি কী কী কাজ করবেন এবং কোন কাজের জন্য কতটা ব্যান্ডউইথ লাগবে সেটা ক্যালকুলেশন করে আপনি আপনার আইএসপির কাছ থেকে ব্যান্ডউইথ কিনবেন। দ্বিতীয় কারণটা হচ্ছে ফল্টি ONU এবং ফল্টি MC ইউজ করার কারণে। আপনার ONU-তে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে দেখবেন সেটা ওএলটি মেশিনের সঙ্গে যে সংযোগটা সেটা কন্টিনিউ করতে ব্যর্থ হবে এবং ঠিক তখনই আপনার রাউটার দেখবেন যে নেট আর পাচ্ছে না। তো আপনার কাছে মনে হবে যে রাউটার থেকে নেটটা আসতেছে না, আসলে নেটটা তো রাউটার ONUর কাছ থেকেই পাচ্ছে। তো যেহেতু ONU আপনার লাইন ছেড়ে দিয়েছে, সুতরাং রাউটারটাও অটোমেটিক্যালি লাইনটা ছেড়ে দেবে। ONU যদি খুব বেশি পুরনো হয়ে যায় তাহলে এমনটা হতে পারে। ফাইবার অপটিক কেবল থেকে যদি প্রচুর পরিমাণ ডাটা লস হয় তাহলে এমনটা হতে পারে। এছাড়াও নেটওয়ার্কের মধ্যে থাকা আরও যেসব ডিভাইসগুলো রয়েছে, যেমন ধরেন স্প্লিটার, এগুলোর কারণেও যদি লেজার খুব বেশি দুর্বল হয়ে যায় তাহলেও ONU আপনার সার্ভারের সঙ্গে লিঙ্ক ছেড়ে দিতে পারে। এখন ONUতে ঝামেলা করুক আর যেখানে ঝামেলা করুক, ঘুরে ফিরে ব্যাপারটা কিন্তু আপনার রাউটারের ঘাড়ের উপরে এসে পড়তেছে। এমসির কানেকশনের বেলাতেও ব্যাপারটা কিন্তু একই রকমই হয়। তো প্রথম সমাধানটা হচ্ছে ভালো ব্র্যান্ডের ONU ইউজ করেন। আর যদি ভালো ব্র্যান্ডের ONU থেকে থাকে, তাহলে প্রাথমিকভাবে যেটা করতে পারেন সেটা হচ্ছে ONUর ভিতরে যে ফাইবার অপটিকের প্যাচ কর্ডটা ঢুকেছে সেটা সাময়িকভাবে খুলে রেখে 2-4 সেকেন্ড ওয়েট করেন, তারপরে আবার সেটাকে জায়গা মতো ইনসার্ট করেন। তো এতে যেটা হবে, আপনার ONUটা মূল সার্ভারের সঙ্গে কমপ্লিটলি লাইনটা ছেড়ে দিয়ে আবার নতুন করে লিঙ্ক এস্টাবলিশ করবে। তখন দেখবেন যে আবার ঠিকভাবে চলতেছে। আর ONU থেকে এই লাইন ছেড়ে দেওয়ার ব্যাপারটা যদি আপনার সাথে ফ্রিকোয়েন্টলি ঘটতে থাকে, তাহলে আপনাকে অবশ্যই ONUটা চেঞ্জ করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি আপনার আইএসপির সঙ্গে কন্ট্যাক্ট করবেন যে আপনার ওয়েলটি মেশিনটা কীরকম আমাকে বলেন, আমি সেই হিসাব করে একটা ONU এনে আপনাকে পারচেস করে দিচ্ছি, আপনি কাইন্ডলি আমার বাসায় এসে এটাকে লাগিয়ে দিয়ে যান এবং কনফিগার করে দিয়ে যান। এর পরের কারণটা হচ্ছে স্লো ডাটা রেট। তো ডাটা রেট জিনিসটা কি সেটাকে একটু ক্লিয়ার করে দিই। ডাটা রেট হচ্ছে ব্যান্ডউইথে থাকা ডাটার নিজস্ব গতি। ফর এক্সাম্পল, ফাইবার অপটিক কেবলের ভিতর থেকে ডাটা প্রায় আলোর গতির সমান গতিতে ট্রাভেল করতে পারে। তো ছোট ছোট যে প্যাকেট ডাটা সেগুলোর গতি থাকে বেশি, আর বড় বড় যে প্যাকেট ডাটাগুলো সেগুলোর গতি থাকে অত্যন্ত কম। তো এখন এই ছোট ডাটা কত দ্রুত যাবে এবং বড় ডাটা কত আস্তে যাবে, এটা ডিপেন্ড করবে আপনার যে ফাইবারের যে কোরের কোয়ালিটি, অর্থাৎ ফাইবারের যে কোরটা থাকবে ভিতরে, সেই কোরের কোয়ালিটি কতটা ভালো তার উপরে। এবং ওই কোরের কোয়ালিটি ডিসাইড করবে যে আসলে আলোর কতটা সমমানের গতিতে ডাটাগুলো এক পাশ থেকে আর এক পাশে ট্রান্সফার হবে। ফাইবারের কোরের কোয়ালিটি যত ভালো থাকবে, ডাটাগুলো তত আলোর কাছাকাছি গতিতে ট্রাভেল করতে পারবে। এখন প্লিজ ডোন্ট আস্ক যে কোর কি। এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই ভিডিওটা শেষ করে ওইটা একটু দেখে আসলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। লো কোয়ালিটির ফাইবার কেবল অথবা পুরনো ফাইবার কেবল যেগুলোর কোর অলরেডি বিভিন্ন জায়গায় ভাঁজ টাচ খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, সে ধরনের কেবলের ভিতর থেকে আলো আসলে ঠিকভাবে রিফ্লেক্টেড হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হতে পারে না। ফলে ডেটার অবস্থাটাও একই রকমই হয়, যে সেগুলো ঠিকমতো আলো দ্বারা ট্রান্সফার হতে পারে না। ফলে আপনার লাইনের ডাটা রেট অত্যন্ত কম থাকবে। কিছু কিছু রাউটার দেখবেন যে লাল বাতি শো করে দেয়। তো এর মেইন কারণটাই হচ্ছে আপনার লাইনের ডাটা রেট খুবই কম, যার কারণে হয় কি, সে ঠিকভাবে লিঙ্কটা এস্টাবলিশ করতে পারে না। বিশেষ করে AI বেশি আছে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেসব রাউটারের মধ্যে বেশি থাকে, যারা কিনা অটোমেটিক্যালি ভালো লিঙ্ক ধরতে পারে, ওরা দেখবেন যে এই সব ফল্টি লাইনে প্রবলেম করবে। সো রাউটার যদি কখনো দেখেন যে লাইনটা ফ্রিকুয়েন্টলি এভাবে ছেড়ে দিচ্ছে, তাহলে অবশ্যই আপনার আইএসপিকে ডেকে আপনার লেজারটা টেস্ট করবেন যে সেটা আসলে কতটা মাইনাসের দিকে গেছে।
4 নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ফল্টি রাউটার অথবা ইনক্যাপাবল রাউটার। তো ইনক্যাপাবিলিটি রাউটারের ভিতরে বিভিন্ন কারণে হতে পারে। সেটা আপনার রাউটারের ভিতরে যদি কোনো ফল্ট থাকে তাহলে হতে পারে, রাউটারটা বেশি পুরনো হয়ে গেলে হতে পারে, অথবা এমনিতে আপনি যদি যেরকম আপনার ইউজেস তার তুলনায় আপনি যদি একটা লোয়ার কোয়ালিটির লোয়ার গ্রেডের রাউটার কিনে আপনার বাসায় লাগান তাহলে ওইটাই হবে তখন ইনক্যাপাবিলিটি। রাউটারটা নতুন থাকা সত্ত্বেও দেখবেন যে রাউটার ইনক্যাপাবল হয়ে গেছে, রাউটারটা একেবারে পুরনো একটা বাজে রাউটারের মতো আচরণ করতেছে। আপনি যখন একটা বিলো স্ট্যান্ডার্ডের রাউটার চালাবেন এবং আপনাদের ডিভাইস যখন অনেক হায়ার গ্রেডের থাকবে তখন রাউটারের উপরে অবভিয়াসলি একটা অতিরিক্ত প্রেশার এসে পড়বে এবং যার ফলশ্রুতি হচ্ছে ওই রাউটারটা নেট ছেড়ে দেবে। এখন কোন মোবাইল ফোনকে রাউটার ছেড়ে দেবে আর কোনটাকে সে কানেক্টেড রাখবে সেটা ডিপেন্ড করবে আপনার কোন মোবাইল ফোনটা কতটা ভালো ব্যান্ডউইথে অথবা কত ভালো লিঙ্ক স্পিডে আপনার রাউটারের সঙ্গে কানেক্টেড আছে। এখন সমাধানটা হচ্ছে আপনার রাউটার যদি খুব বেশি পুরনো হয় অথবা আউটডেটেড হয় তাহলে জাস্ট লিভ ইট, জাস্ট থ্রো ইট আউট অ্যান্ড গেট এ নিউ ওয়ান। আদারওয়াইজ আপনার ভোগান্তির কিন্তু কোনো শেষ থাকবে না। আর আগের রাউটারটা যদি আপনার মাল্টি ফাংশনাল রাউটার হয় অর্থাৎ সেটার মধ্যে যদি রিপিটার অথবা রেঞ্জ এক্সটেন্ডার মোড থাকে তাহলে ফেলে দিয়েন না, রেখে দেন, নতুন একটা রাউটার কেনেন, পরে ওইটাকে আপনি চাইলে রিপিটার অথবা রেঞ্জ এক্সটেন্ডার মোডে আগের মানে নতুনটার সঙ্গে চালাতে পারবেন। তো 5 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে একটা জিনিস আপনাদেরকে অবশ্যই নোটিশ করতে হবে, সেটা হচ্ছে এই যে প্রবলেমটা নেট ছেড়ে দেওয়ার, এটা আসলে কখন করে, এটা কি পিক আওয়ারে করে নাকি অলওয়েজ করে। তো এটা ধরতে পারাটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, কিন্তু খুব সহজ। যদি সমস্যাটা পিক আওয়ারে করে অর্থাৎ ধরেন সন্ধ্যা 7টা থেকে রাত 12টার ভিতরে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে এটা মোটামুটি আপনার রাউটারের সমস্যা না। আর যদি আপনার রাউটার একটু মোটামুটি মানের ভালো স্ট্যান্ডার্ড রাউটার হয় তাহলে এটা ডেফিনেটলি আপনার রাউটারের সমস্যা না। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা আপনার ব্যান্ডউইথে। তো এখানে দুইটা জিনিস হতে পারে। একটা হচ্ছে আপনি আপনার প্রয়োজন মতো আপনার চাহিদা মতো আপনি ব্যান্ডউইথ নেন নাই, ব্যান্ডউইথ কম নিছেন, অর্থাৎ আপনার ডিভাইসগুলোর যে কাজ সেই অনুসারে আপনার যে পরিমাণ ব্যান্ডউইথ আইএসপি থেকে নেওয়ার কথা সেই পরিমাণ ব্যান্ডউইথ আপনি কেনেন নাই, কিনছেন তার কম। অথবা এর উল্টাটাও হতে পারে যে আইএসপির ওভারঅল ব্যান্ডউইথের উপরে একটা প্রেশার বেড়ে গেছে। এখন এই যে প্রেশারটা ব্যান্ডউইথের উপর প্রেশারটা, এটা দুইটা কারণে বাড়তে পারে। এক হচ্ছে আইএসপি তার ব্যান্ডউইথের যে ক্যাপাসিটি তার তুলনায় বেশি লাইন দিছে, অথবা যদি সে লাইনটা ঠিক মতো দেয়ও তারপরেও ইউজার এন্ডে হয়তো বা ডিভাইস বৃদ্ধি পেয়েছে, কাজ বৃদ্ধি পেয়েছে। তো এখন পিক আওয়ারের এই লোড, অর্থাৎ আপনার বাসায় তো ইউজার বেড়েছে, সব জায়গায় ইউজার বাড়ছে, তো এই লোড যদি আপনার রাউটার নিতে ব্যর্থ হয় তাহলে আপনার রাউটার নেট ছেড়ে দিতে পারে, আপনার ডিভাইস ছেড়ে দিতে পারে। যেমনটা একটু আগে বলেছি যে বাসার ভিতর থেকে দেখবেন যে 2-1টা ডিভাইস আপনার হঠাৎ করে নেটটা ছেড়ে দিয়েছে। এখন কোন 2-1টা ডিভাইস ছাড়বে সেটা রাউটারের উপরে ডিপেন্ড করবে যে রাউটার আসলে কোন ডিভাইসের সঙ্গে সঠিকভাবে কানেকশন মেনটেন করতে পারতেছে না অথবা সিঙ্ক করতে পারতেছে না, অথবা রাউটার যে ব্যান্ডউইথের মাধ্যমে আপনার ডিভাইসটাকে কানেক্টেড করেছে সেই ব্যান্ডউইথটা কোনো একটা কারণে কমে গেছে, সেটা ডিস্টেন্সের কারণে হতে পারে, অথবা রাউটার এবং মোবাইল ফোনের যে সিঙ্ক সেই সিঙ্ক্রোনাইজেশনের কারণে হতে পারে। তো এই ক্ষেত্রে সমাধানটা দেওয়া আসলে এতটা ইজি না। আইএসপিদের উচিত খুব ভালো মতো হিসাব নিকাশ করে আসলে লাইনগুলো দেওয়া। যাকে উনি লাইন দিচ্ছেন তার কয়টা ডিভাইস চলবে, ডিভাইসগুলো দ্বারা কী কী চলবে সেইগুলো প্রপারলি অ্যানালাইসিস করে তার কতটা ব্যান্ডউইথ লাগবে সেগুলো ক্যালকুলেশন করে যোগ করে তারপর তাকে ব্যান্ডউইথ প্রোভাইড করা। আর যে লাইনটা নিচ্ছে গ্রাহক, তারও উচিত সে কী কী চালাবে, তার কতটা ডিমান্ড আছে আপনার ব্যান্ডউইথের, সেগুলো ক্যালকুলেশন করে আইএসপির কাছে ডিমান্ড করা। তো ব্যান্ডউইথের এই কথাগুলো পরবর্তী ঝামেলা এড়ানোর জন্য যারা কানেকশন দিচ্ছেন অর্থাৎ আইএসপি এবং যারা কানেকশন নিচ্ছেন ইউজার, তাদের মধ্যে একটা প্রপার নেগোসিয়েশনের মাধ্যমে একটা হিসাব নিকাশের মাধ্যমে জিনিসটা হওয়া উচিত এবং এই হিসাব নিকাশটা আপনাদের প্রথম থেকে আসলে করে নেওয়া উচিত। তো কোন কোন বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হতে হবে এবং সেগুলো আপনারা কিভাবে ক্লিয়ার হতে পারেন সে সম্পর্কে একটা আউটলাইন আমি আমার আগামী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। শীঘ্রই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।